দেখবেন তৃণমূলের শরদ পাওয়ার কি বলে যায় না, জাগো বাংলায় কংগ্রেস মূল আক্রমণ শরদ পাওয়ার কি আমার জানা নাই। সব আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস জাতীয় উত্তর দিবে আমি জানি না। তবে কংগ্রেসকে খতম করতে গোয়ায় মমতা ব্যানার্জি গেছে সবাই জানে, সেটা সমস্ত আঞ্চলিক দল তারাও বলেছে। এবং মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল ভারতবর্ষের বিরোধী মঞ্চে ক্রমশ সংখ্যালঘু হয়ে গেছে, আপনারা তা দেখতে পাচ্ছেন। ধক্কানিরাদ আছে, দিদি আর মোদির তো একটাই অস্ত্র, বাজনা বাজাও। খাজনা থাক আর না থাক বাজনা বাজাও, বাজনা বাজাও, খাজনা দেওয়ার দরকার নেই। তাই মোদি আর দিদির খাজনার থেকে বাজনা বেশি বাজে। গোয়া দখল করতে যাচ্ছে, পাঞ্জাব দখল করতে যাচ্ছে, উত্তরাখণ্ড দখল করতে যাচ্ছে। দিদি জয় জয়কার ওই জয় বাংলা পেপারে, এই কি জাগো বাংলা, ওই জাগো বাংলা নিয়ে দিদি সন্তুষ্ট থাক। আর এ বাংলার তৃণমূল বাংলাকে লুট করার মধ্যে সন্তুষ্ট থাক। এ বাংলার হাল কি হাল হয়েছে, কীরকম বেহাল হয়েছে বাংলার মানুষরা দেখতে পাচ্ছে। আজকে কোর্টকে নির্দেশ দিতে হয় চেয়ারম্যান বদলে, এর থেকে দুর্ভাগ্যের কী থাকতে পারে? এটা সরকারের চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন। আজকে কোর্ট ফয়সালা করছে, যেটা সরকারের দায়িত্ব। এটা পশ্চিমবঙ্গ সরকারের চূড়ান্ত ব্যর্থতার পরিচয়। এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে যে সমস্ত দপ্তর সরকারের অধীন আছে সেগুলো যে দুর্নীতির ঘুঘুর বাচ্চাতে রূপান্তরিত হয়েছে, এগুলো তার জ্বলন্ত উদাহরণ। তাই কোর্ট তাকে বলছে সরো। এগুলো সমস্ত অত্যাচারীদের নেতৃত্বে ঘুঘুর বাসায় রূপান্তরিত হয়েছে। মামাটি মানুষের সরকার না হয়ে এসব দানবের সরকারে রূপান্তরিত হয়েছে। থেকে সরকার বলে দিচ্ছে আমরা একদিনে 50,000 ভ্যাকসিনেশন করে দিতে পারি। সরকারের উপর আরেকটা সরকার চলছে, সুপার সরকার চলছে বাংলায়। কে কিসের মডেল? রাজ্যের মডেল হবে, এটা কোনো ব্যক্তির মডেল কী করে হয় আমার জানা নাই। কারণ ভ্যাকসিনগুলো সব সরকারি, ভ্যাকসিন কারণ ব্যক্তিগত নয়, ভ্যাকসিনটা সরকারি। তার জন্য সরকারকে টাকা দিচ্ছে মানুষ, অর্থাৎ আমার আপনার টাকায় ভারতবর্ষের সরকার ভ্যাকসিন কিনেছে। সেই ভ্যাকসিন সারা ভারতবর্ষের সব রাজ্যে বন্টন হয়েছে। সেই ভ্যাকসিনের একটা বন্টন পশ্চিমবঙ্গেও হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অন্যান্য রাজ্য থেকে ভ্যাকসিনেশনে পিছিয়ে। সেখানে কেউ যদি বলে আমি 30,000 দিয়ে দিলাম, কোথা থেকে দিল? সেটা পশ্চিমবঙ্গ সরকারের যে ভ্যাকসিনের পরিমাণ, পশ্চিমবঙ্গ সরকারের যে স্টক কেন্দ্রীয়ভাবে বণ্টিত হয়েছে, সেই স্টক থেকে অন্যান্য জেলাকে বাদ দিয়ে আমি মনে করি তার নিজের জেলায় নিয়ে কেউ করতে পারে, কারণ সরকারটা তাদের। তো এটা সরকারের উপরে সুপার সরকার চলছে, বড় অদ্ভুত ব্যাপার। আমাদেরকে দিক না এরকম মডেল, প্রত্যেক দিন করে দেবো। এক দিনে 50,000 লোকের ভ্যাকসিনেশন করে দেবো। আমাকে একবার কেউ সরকার বলুক যে হ্যাঁ আপনি করুন, দেখুন করতে পারছি না, 50,000 করে দেবো একদিনে। অতএব এক অদ্ভুত কৃতিত্ব নেওয়ার যুদ্ধ চলছে। সেই যুদ্ধে পিসির কৃতিত্ব না ভাইপোর কৃতিত্ব আগামী দিনে তা ঠিক করতে হবে। কারণ সরকারটা পিসি আর ভাইপো, ইংল্যান্ড আর ব্রিটেন যেমন এক, সরকারেও দুটো মাথা, পিসি আর ভাইপো। সরকারের মুখ্যমন্ত্রী সে জানে না তার ভাইপো বলছে আমি মডেল বানিয়ে দিলাম 30,000 লোকের ভ্যাকসিনেশন, বড় অবাক কাণ্ড। সরকারের উপর আরেকটা সরকার চলছে নাকি? এটা কি সুপার সরকার চলছে? দেখুন, স্বামীজিকে নিয়ে শুধু নয়, সারা ধর্ম ব্যবস্থাটাকে নিয়ে তো বিজেপি ব্যবসা করছে। রাহুল গান্ধীর উত্তর তো দিয়েছে যে ওরা হিন্দু নয়, হিন্দুত্ববাদী। হিন্দু ভালোবাসার কথা বলে, হিন্দুত্ববাদী ঘৃণার কথা বলে। তাই ভারতবর্ষের পার্লামেন্টে 2019 সালে মোদিজি যখন ক্ষমতায় এলো, তখন বিতর্ক হয়েছিল রাষ্ট্রপতির ভাষণের উপরে। তো বিজেপি পার্টির তরফ থেকে নরেন্দ্র মোদী, মানে তার নাম নরেন্দ্র মানে বিবেকানন্দের নাম, তাই তাদের বক্তা বলেছিল যে এই সেই নরেন্দ্র মোদী নব অবতারে ভারতবর্ষে এসেছে। তারপরেই আমার বক্তব্য ছিল, আমি তাকে বলেছিলাম যে কোথায় মা গঙ্গার কোথায় নর্দমা, নরেন্দ্র মোদীর নাম দিলেই হবে না। ওই নরেন আর এই নরেনের ফারাকটাই মা গঙ্গার সঙ্গে নর্দমার ফারাকের মতো। না মিটছে না। বহরমপুর শহরের মধ্যে যেভাবে বিষাক্ত বাষ্প এই ভাগাড় থেকে প্রতিদিন বার হচ্ছে, তাতে ওই এলাকায় মানুষের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। বাচ্চাদের শরীরের উপরে তার প্রচণ্ড কুপ্রভাব পড়ছে। মানুষের শ্বাস নেওয়ার সমস্যা হচ্ছে। গোটা এলাকাটা পুঁতি গন্ধময় হয়ে থাকতে
একদিকে ভাগাড়, আরেকদিকে এখানকার শ্মশান। শ্মশানে আবার সেই কাঠ জ্বালিয়ে মানুষের দেহ দাহ করা হচ্ছে। আমরা কোথায় বাস করছি? কোথায় বাস করছি? গঙ্গা অ্যাকশন প্ল্যানে তৈরি হয়েছিল ইলেকট্রিক চুল্লিওয়ালা শ্মশান, আজকে সেগুলো খারাপ হলে সারানোর ব্যবস্থা নাই। এই ভাগাড় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকার অভাব নাই, তবু এই ভাগাড়টাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় এনে এই ভাগাড় মুক্ত বহরমপুর শহর করতে পারছি না কেন আমরা? কার ব্যর্থতা? সরকার কাদের? সরকার তৃণমূলের। এখানকার মিউনিসিপ্যালিটি চালাচ্ছে তৃণমূলের নেতারা। এখানে তো প্রশাসনের নামে প্রশাসন নেই, তৃণমূলের নেতারাই প্রশাসক। তাই এই ভাগাড় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা থাকা সত্ত্বেও এই ভাগাড় মুক্ত বহরমপুর শহর হয় না। আমরা বহরমপুর শহরকে ভাগাড় মুক্ত করতে চাই, আমরা বহরমপুর শহরকে জঞ্জাল মুক্ত করতে চাই, আমরা বহরমপুর শহরকে সুন্দর পরিবেশ দিতে চাই। সেটা আমরা দিতে পেরেছিলাম, তাই বহরমপুরের মানুষ জানে। আজকে তাই আমাদের প্রতিবাদ করতে হয়। আর সরকারের তরফ থেকে যারা সরকারের প্রতিনিধিত্ব করে তারা আমাদেরকে মিথ্যা কথা বলার চেষ্টা করে। কয়েকদিন আগেও আমি পিএসসির মিটিংয়ে এই কথাগুলো তুলেছিলাম যে আপনারা যে বললেন যে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় এখানকার যেটা ডাম্পিং গ্রাউন্ড আমরা সেটা ঠিক করব, কিছু তো হয়নি। আর শহরের মধ্যে এই 2 থেকে 2.5 লক্ষ মানুষের যে শহর, সেই শহরের মাঝখানে আজকে ইলেকট্রিক চুল্লি নেই, মানুষের দাহ পোড়ানো হচ্ছে, মানুষের দেহ দাহ করা হচ্ছে। এটা কোথাকার সভ্যতা, কোথাকার ভদ্রতা? সামান্য এইটুকু কাজ আমরা করতে পারি না? পশ্চিমবঙ্গ সরকারের 3 লক্ষ কোটি টাকার বাজেট হয়, এই বাজেটে শহরে একটা চুল্লি ঠিক করা যায় না? একটা ভাগাড় মুক্ত করা যায় না? এটাই মানুষের প্রতি আপনাদের সেবা? এইভাবেই সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা করা হয়, এইভাবে সাধারণ মানুষের যে সমস্যাকে ফেলে রাখা হয়, দূর করা হয় না।